স্কুল থেকে ফিরতে না ফিরতেই সায়ক চেঁচিয়ে বলে উঠল, মা তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। কেন, টিফিন খাসনি আজকে? চাউমিন করে দিলাম যে। মা, জানো তো রাজা আজ কিছু খেয়ে আসেনি, ওর মায়ের খুব শরীর খারাপ, তাই আমার টিফিনটা আজ ওকে দিয়ে দিয়েছি। সারা দিন মুখে রক্ত উঠে তোমাদের জন্য রান্না করব, আর তুমি দাতা কর্ণ সাজছ। এরপর থেকে আর যদি কাউকে কোনোদিনও নিজের টিফিন দাও, তবে টিফিন কেন, কোনো কিছুই দেব না। পিঠে ঘা কত কিল খেয়ে পঞ্চম শ্রেণীর শিশুটি বুঝতে পারে না তার অন্যায়টা কোথায়। 20 বছর পর উচ্চপদস্থ সায়ক লাহিড়ী মাকে গাড়িতে তুলে বৃদ্ধাশ্রমে দিতে যাবার সময় বোঝাতে লাগলো নতুন বৃদ্ধাশ্রমটি কত ভালো, সেখানে তিনি অনেক সুখে থাকবেন। গাড়ির পেছনের কাচ দিয়ে নিজের ভিটেটুকু দেখতে দেখতে বৃদ্ধা বুঝতে পারেন না তার শিক্ষার গলতটা কোথায় ছিল। মাথা নিচু করে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে তার বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজে পড়ে জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছো ঠিকই, কিন্তু পড়তে তো হবে প্রাইভেটেই। আবার তোমার ভাইও বলছে ইঞ্জিনিয়ারিং পড়বে, এত খরচা আমার পক্ষে করা সম্ভব নয়। তুমি জেনারেলে গ্র্যাজুয়েশনটা করো। আর অমিয় বাবুর সাথে কথাটা বলাই আছে, বিয়েটা হয়তো সেকেন্ড ইয়ারেই হয়ে যাবে তোমার। ছেলে হিসেবে তোমার ভাইয়ের চাকরি পাওয়াটা বেশি দরকার। 20 বছর পর টেলিফোনে মেয়ের কান্নার আওয়াজ, বাবা আমায় ক্ষমা করো, আর আমাদের বাড়িতে কোনোদিনও এসো না। তোমার শেষ কেমোথেরাপির পর তোমার জামাই অমরকে বলেছিলাম বাবা এরপর থেকে আমাদের সাথেই থাকুক, ভাইও বিদেশে। তার উত্তরে আমাকে বলল, নিজের তো 1 পয়সা রোজগার করার মুরদ নেই, একটা পাতি গ্রাজুয়েট, এখন নিজের সাথে সাথে নিজের বাবাকেও আমার ঘাড়ে। লজ্জা করলো না বলতে? রান্নাঘরে 5 মাসের অন্তঃসত্ত্বা বৌমাকে আদা রসুনটা দিয়ে শাশুড়ি কাটা কাটা স্বরে জানালো, বৌমা আমাদের বাড়ির নিয়ম হলো শিলে বাটা মশলা ছাড়া রান্না করি না, আর সকালের খাবার বাড়ির ছেলেদের খাবার আগে খাই না, ঘড়ির কাঁটা 9:30 ছুঁই ছুঁই। সকালে উঠে আসক্ত শরীরে মশলা বেটে স্বামীর পাতের গরম ভাতের দিকে দুপেট খিদে নিয়ে আর চোখে তাকিয়ে কিশোরী মেয়েটা। 20 বছর পর পক্ষাঘাতে শয্যাশায়ী বৃদ্ধ মহিলাটি বারবার ঘড়ির কাঁটার দিকে আর দরজার দিকে তাকাচ্ছেন। ঘড়ির কাঁটা 11টার ঘরে, বৌমা এখনো খাবারটা দিয়ে গেল না তো। সরকারি উচ্চপদস্থ কর্তা আবেশ সাহা হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে বউয়ের গলার হীরের হাড়ের দিকে তাকিয়ে লঘু হাসিতে বলে উঠলেন, বুঝলে কি না, আমি তো নি স্পিড মানি, মানে ওই ক্লায়েন্টের টাকায় তাদের কাজটা একটু স্পিডে করে দেওয়া, আর বদমাইশগুলো এটাকে বলে ঘুষ। পাশে বসা 10 বছরের রকি বাবার আনা দামি প্লে স্টেশনে গেম খেলতে খেলতে বাবার মুখের দিকে আনমনে একবার তাকিয়ে নিল। 20 বছর পর মদের নেশায় আকণ্ঠ চুর রকি সাহা এক লাথিতে শোবার ঘরের দরজাটা খুলে দিয়ে ভীত সন্ত্রস্ত বৃদ্ধ সাহা দম্পতিকে বলে উঠল, 10,000 টাকা বার করে দাও এক্ষুনি, আজ সারা রাত মস্তি। দিনের পর দিন আমাদের উপর এই অন্যায় অত্যাচার রকি, এটা ঘোর পাপ, ঘোর পাপ। থরথর কণ্ঠে বলে উঠলেন আবেশ সাহা, সারা জীবন নিজে ঘুষের টাকা নিয়ে, আর এখন আমাকে এসেছে নীতি কথার গপ্প মারতে। চাবিটা দাও। আজ আপনাদের সাথে কিছু টুকরো টুকরো সমাজের বুকে ঘটে যাওয়া এক টুকরো কোলাজ শেয়ার করলাম। ভাববেন, অন্যকে পাঠাবেন।